হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি সবার সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে। তো তোমরাও এই রেসিপিটা বানাতে পারো যদি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ঘুগনি বানানোর জন্য আমি এখানে ঘুগনি মটরগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে 200 গ্রামের মতো খাসির চর্বি নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখানে একটু আলু কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি ঘুগনির মটরের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তারপর আমি মটরগুলোকে আর কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে একসাথে দিয়ে প্রেসারের মধ্যে 5 থেকে 6টা সিটি তুলে নেব। তো আমি একটু আলুগুলো বড় সাইজের রেখেছি, যেহেতু 5 থেকে 6টা সিটি তুলব, আলুটা গলে যাবে, সেই জন্য একটু বড় রেখেছি। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেন আলু আর মটরগুলো পুরো জলের মধ্যে ডুবে যায়। তারপর আমি এটাকে প্রথমে হাই ফ্লেমে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে একটা সিটি তুলে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে 5টা সিটি তুলে নিয়েছি। এই দিকে আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর কড়ার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। তারপর ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেবার পর আমি যে কুচো কুচো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে এখন আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন তারপরেই কিন্তু আমি আদা রসুনটা দেবো। তো এখানে আমি একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি আরও ভালো করে নাড়ব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এরপর আমি কুচি করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি এতে 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এই মশলাটার মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করব। তো তোমরা রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে ছোট ছোট করে খাসির চর্বিগুলো কুচো করে রেখেছিলাম সেইগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে খাসির চর্বির নিজস্ব তেলটা ছাড়ে। তো তেল ছাড়তে দেখো শুরু করে দিয়েছে। এরপর আমি তোমাদের প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিই মটরগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো মটরগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে তুলে হাত দিয়ে চেপে দেখাচ্ছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়ার মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি প্রেসারের মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। আমি আর এখানে কোনো জল অ্যাড করব না। তো এরপর আমি এটাকে ফুটতে দেব। এরপর আমি এর ওপর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর এই দুটোকে ভালো করে ঘুগনির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর ওপর থেকে
দুটোর মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখো জলটাও অনেকটা কমে গেছে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন ঘুগনিটা পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বোলের মধ্যে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ঘুগনিটাকে বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখো কত সুন্দর ঘুগনিটা হয়েছে, মটরগুলোও সিদ্ধ হয়ে গেছে, কালারটাও ভীষণ সুন্দর এসছে। আশা করি খেতেও ভীষণ টেস্টি হবে। তো আমি সব ঘুগনিটা এই বোলের মধ্যে এখন ঢেলে নিয়েছি। এরপর আমি এটাকে একটু সাজিয়ে নেব। তো তার জন্য আমি ওপর থেকে পেঁয়াজ কুচি আর কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটু কাঁচা পাকা লঙ্কা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চীনা বাদাম, এটা ভেজে রেখেছিলাম। তারপর ওপর থেকে সামান্য একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম লেবুর রস। তো দেখো আমার সাজানোটা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে।